হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কমপ্লিট করব। সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার শুরু করেছিলাম। আমরা অলরেডি পার্ট 9 ভিডিও করে নিয়েছি। আজকে পার্ট 10 করব। আমরা 9খানা ভিডিও করে নিয়েছি। ওকে, পেজ নাম্বার 113 আমরা অলরেডি এখান থেকে 13 পর্যন্ত করেছি। আজকে 14 দাগেরটা দেখব। কি বলেছে দেখো, বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর, মানে প্রথম বছর বলতে এটাকে R1 ধরবো 7%, দ্বিতীয় বছরের জন্য আমরা এটাকে R2 ধরবো। ওকে, যেহেতু দুটো পার্সেন্টেজ আছে তাহলে R1 R2, তবে এত টাকার, মানে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, মানে আমাকে আয় বের করতে হবে। ওকে, এই অঙ্কটা করার আগে তোমাদের আমি আগে ফর্মুলাটা দেখাবো। এই অঙ্কটা করতে গেলে কোন ফর্মুলাটা দিয়ে তোমরা অঙ্কটা করবে। এর জন্য তোমাদের 107 পেজে আসতে হবে। ওকে, সেখানে দেখো একটা ফর্মুলা দেওয়া আছে যে P1 + R1/100, 1 + R2/100, 1 + R3/100। এখানে R3 নিয়েছে কেন কি 3 বছরের জন্য। যদি এটা 2 বছরের জন্য হয় তাহলে R2 পর্যন্ত লাস্ট থাকবে। ওকে, তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। 2 বছরের জন্য R2 পর্যন্ত, আর 3 বছরের জন্য R3 আসবে। চল, তাহলে আমরা লিখব যে আসল যেটা প্রিন্সিপাল আমরা পাবো সেটা কত, আসল হচ্ছে আমাদের 6000 টাকা। 6000 টাকা। ওকে, সময়টা এখানে কত, যেটাকে n ধরবো সেটা হচ্ছে আমাদের 2 বছর। ওকে, আর দেখো এখানে R1 আছে, এখানে আমরা সুদের হার R1 = 7% এবং R2 = কত, 8%। ওকে, এবার আমরা ফর্মুলাটা ডাইরেক্ট লিখব। তাহলে আমরা ফর্মুলাটা কি লিখব, যে সুতরাং 2 বছরের, যেহেতু 2 বছর বলেছে তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা কি আসবে আমার, P1 প্লাস, এখানে যেহেতু দুটো পার্সেন্টেজ আছে তার R1/100, এটাকে দুবার লিখবো যেহেতু 2 বছরের জন্য, তাহলে নিব 1 + R2/100। ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা ফর্মুলাগুলো বসিয়ে দিই, যে আমার P কত, P হচ্ছে 6000, 1 + R1 এর ভ্যালু কত 7, নিচে হচ্ছে 100, 1 + R2 জায়গায় 8 বসাবো, নিচে হচ্ছে 100, 6000। তাহলে দেখো এটা 100 সাথে যোগ করলে 107, নিচে হচ্ছে 100 ইন্টু এটা কত হবে আমাদের 108, লসাগু করে নিচে 100। ওকে, এবার দেখো এখানে থেকে দুটো শূন্য আমরা কেটে দিতে পারি। তাহলে আমার কি থাকছে, 60 × 107, 108, আর নিচে আমার শুধু 100 আছে। ওকে, সেখান থেকে একটা শূন্য কেটে দিতে পারি। তাহলে 107 আর 108 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, যে 108 সঙ্গে 107, 7 × 56, 7 × 7, এটাকে 0 কে 0, 0 কে 0, 0 কে 0, আবার এটা 8 পাবো, 0 পাবো, 1 পাবো। তাহলে এটা হচ্ছে 6, 5, 8, 7, 15। ওকে, 15 হবে, আবার 1 নিচে নামবে। এটাকে আবার কি করব, আমরা 6 দিয়ে গুণ করব। ওকে, এটাকে আমরা 6 দিয়ে গুণ করব। 6 × 36 কত হবে, 6, হাতে থাকলো 3, 5 × 6 = 30, 33 এ 3, আবার 3, আবার 5 × 6 = 30, 30 আর 3 যোগ করলে 33, 33 এ 3, আবার 3 থাকলো, 6 × 11 = 66, 67, 68, 69, মানে 69। তাহলে আমার এটা যে রেজাল্ট আসলো 693336, নিচে কত 10। ওকে, এবার দেখো এই 10 যেহেতু আছে তাহলে আমি দশমিক বসাতে পারি। ওকে, তাহলে 69336, এক ঘর আগে দশমিক হবে একটা শূন্যর জন্য, তাহলে 6933 এত
টাকা। ওকে, আর এটা কি বেরোলো? এটা বেরোলো আমার সমূল চক্রবৃদ্ধি, মানে সুদ যোগ আসল। ওকে, তাহলে আমাকে বের করতে বলেছে কি সুদটা, তাহলে আমি লিখব যে সুতরাং চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, যেটাকে আই ধরবো। আর সমূল চক্রবৃদ্ধি মনে রাখবে এটা কিন্তু আমার এ বেরিয়েছে। ওকে, এখানে তোমরা ব্র্যাকেটে এ সাইন দিতে পারো। তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে এ মাইনাস বি করতে হবে, মানে আসলটা বিয়োগ করতে হবে এখান থেকে। তাহলে 6933.6 থেকে আমি বিয়োগ করব আসল। আসল আমার কত ছিল? প্রিন্সিপাল কত ছিল? 6000। তাহলে 6000 আমরা বিয়োগ করব। তাহলে দেখো এখানে কত দাঁড়াচ্ছে? 933.6 টাকা। ওকে, এটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছ? এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো নেক্সট। এরপরে দেখো 15 নম্বর দাগেরটা কি করব? একই অঙ্ক 14 আর 15। ওকে, বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর মানে R1, এটা হচ্ছে R2, যখনই এরকম অঙ্ক পাবে, ওকে, তার মানে তোমাকে ওই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, যেখানে আমাকে আই বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে একই রকমভাবে আসল মানে প্রিন্সিপাল কত আমাদের এখানে প্রথম ক্ষেত্রে, সেটা হচ্ছে 5000 এত টাকা। ওকে, সুদের হার এটাকে R1 ধরবো। সুদের হার প্রথমে 5%, তারপরে হচ্ছে 6%। তাহলে প্রথমে হচ্ছে 5% এবং R2 ধরবো 6%। সময় এন দ্বারা ইন্ডিকেট করবো, সেটা হচ্ছে 2 বছর। ওকে, সময়টা হচ্ছে আমাদের 2 বছর। তাহলে একই রকমভাবে এই ফর্মুলাটা নেব। তাহলে লিখবো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে লিখবো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান সমান, এটাকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করতে পারি P1 প্লাস R1/100। এটাকে আমার আরেকবার লিখতে হবে, যেহেতু 2 বছরের জন্য, এটাকে R2/100। ওকে, এখানে পাওয়ার কিন্তু দেব না। তাহলে পির জায়গায় আমরা 5000 নেব। 1 প্লাস R1 এর জায়গায় কত বসাবো? 5, নিচে 100। 1 প্লাস R2 জায়গায় নেব আমরা 6, নিচে 100। তাহলে এটা হচ্ছে আমার 5000। এটাকে ক্যালকুলেশন করলে 105/100 পাবো। ওকে, এটাকে সেম আমরা পাবো 106/100। এবার দেখো এখান থেকে দুটো শূন্য কেটে দাও, এখান থেকে একটা শূন্য কেটে দাও। তাহলে আমার কত থাকছে? যে 5 ইন্টু 105 ইন্টু 106। ওকে, আর নিচে আমার 10 আছে, নিচে 10 আছে, এটা দিয়ে কাটতে পারি 5 দুগুণে 10। ওকে, 2 দিয়ে আমরা কাটতে পারি 5 দুগুণে 10, 3 দুগুণে 6। তাহলে কি দাঁড়ালো? 105 ইন্টু 53। এটা যদি গুণ করি 105কে 3 5 15, 3 অক্ষ 3, 5 5 25, 5 অক্ষে 5। তাহলে 5 5 আর 1 6, 3 আর 2 5, তাহলে 5625, 5625 টাকা। ওকে, এটা কি সমূল চক্রবৃদ্ধি, মানে সুদ আসল মিলে। আর আমার কি চেয়েছে? চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমি শুধু সুদটা বের করব। তাহলে লিখবো যে চক্রবৃদ্ধি সুদ, মানে যেটাকে আই দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে এ মাইনাস বি। ওকে, টোটালটা থেকে আমরা আসলটা বিয়োগ করে নেব। তাই টোটালটা কত আমার, মানে সুদটা কত, সুদ আসল কত? 5625 থেকে আমরা আসলটা বিয়োগ করব। আসল কত ছিল আমাদের? পি 5000 এত টাকা। তাহলে দেখো 5000 বিয়োগ করলে 625 টাকা পাচ্ছি। ওকে, এটাই আমাদের উত্তর, 625।
625 না, এখানে 625, এখানে 5 আচ্ছা এখান থেকে এখানে লিখতে ভুল করেছি। ওকে, 55 অ্যাকচুয়ালি 5565 হবে, 5565, তাহলে এখানে 55, এখানে 5565, তাহলে এখানে কত হচ্ছে 565, মানে 565 টাকা। ওকে, চলো নেক্সট। এরপরের অঙ্কটা দেখো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, 16 and 17 এরকম আমরা প্রয়োগ দেখেছিলাম অঙ্কটা, তখনই বলেছিলাম এই অঙ্কটা ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের, ওকে, কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধন, মানে মূলধনটা জানা নেই, এখানে বলেছো মূলধনের পরিমাণ আর বার্ষিক সুদের হার নির্ণয় করে, তার মানে আর জানা নেই, আর প্রিন্সিপালটা আমার জানা নেই। 1 বছরের সরল সুদ দেওয়া আছে, দেখো সরল সুদ দেওয়া আছে, মানে PRT/100-এর এটা দেওয়া আছে 50 টাকা, আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 102 টাকা। ওকে, তাহলে আমাকে দুটো ফর্মে নিয়ে যেতে হবে অঙ্কটা। তাহলে প্রথমে আমরা লিখব যে সরল সুদের ক্ষেত্রে যদি লিখি যে সরল সুদের, ওকে, ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে, তাহলে আমরা লিখব যে সরল সুদের ক্ষেত্রে সুদ, যেখানে আই ইকুয়াল টু, আমরা কি জানি ফর্মুলাটা, PRT/100। ওকে, তাহলে দেখো এখানে সময়গুলো লিখবো যে 1 বছর, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি যে সময়, এখানে টি দ্বারা ইন্ডিকেট করব, যেহেতু সরল সুদ বের করছি প্রথমে, সময় 1 বছর। ওকে, সুদের হার জানি না, সুদের হার সেটাকে আমি R% ধরছি। ওকে, R% ব্র্যাকেটে ধরে লিখি। মূলধন, মূলধনও জানি না, এটাকে ক্যাপিটাল P ধরলাম, মানে প্রিন্সিপালই ধরলাম। ওকে, এত টাকা, কতটা অবশ্যই লিখবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি লিখব যে এখানে ভ্যালুগুলো যদি বসাই, যে পির ভ্যালু কত, পি, আর এর ভ্যালু আরই আছে, আর টির ভ্যালু কত 1, নিচে কত 100, আর এখানে সুদ কত 50 টাকা। কেন কি দেখো সরল সুদ কত 50 টাকা, তার মানে এখানে সুদ দেওয়া আছে যেটা আই সমান 50 টাকা, পাশে প্রদত্ত লিখে রাখছি, তার মানে এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। ওকে, তাহলে এখানে আমরা কি করব, দেখো এখানে পিআর এর ভ্যালুটা বের করব। তাহলে এখানে 1 নাও, তাহলে পি এর সাথে 1 গুণ করলে কি পাবো, আমি পি আর পাবো। ওকে, তাহলে এবার পি আর এটার সাথে এটা গুণ করে এটা পেলাম। ওকে, আরেকবার করছি, তাহলে এটা পাচ্ছি আমি পি আর 100 সাথে 50 গুণ করলে কত পাবো, 50 × 100। ওকে, বজ্রগুণ এর সাথে 1 এর সাথে এটা গুণ, 50 সাথে 100 গুণ। তাহলে এখান থেকে আমি পির ভ্যালুটা বের করে নিই। ওকে, পি ইকুয়াল টু কত পাবো, মানে এটা 50, 5000, আর নিচে কত 8, এটাকে 1 নাম্বার দিই। ওকে, চলো এবার আমরা কি করব, এবার চক্রবৃদ্ধি সুদ 2 বছর এটা বের করব। তাহলে লিখব আবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে, চক্র বৃদ্ধির ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা কি লিখব যে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্র বৃদ্ধি, যেটাকে এ দ্বারা ইন্ডিকেট করব। ফর্মুলা কি, এটা দিতে হতো না। ওকে, ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে এখানে লিখে দিচ্ছি যে P1 + R/100^n। ওকে, এখানে কি কি দেওয়া আছে দেখো, সময় 2 বছর দেওয়া আছে, তাহলে এখানে আমি পাশে লিখে দিচ্ছি যে সময় n = 2 বছর। মূলধন আমাদের সেম জানি না। ওকে, যে মূলধন ওখানে তো ধরে লিখেছি, আর লিখছি না, মূলধন পি টাকা। সুদের হার সেম, এটা R%। ওকে, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো, এন জানি 2 বছর, তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই, যে পি তো আমরা জানি না, ওকে, কিন্তু আরও জানি না, কিন্তু 100 জানা আছে, এন এর জায়গায় কত বসাবো 2,
ওকে, এটা আমার এ সমান সমান বেরোলো। তাহলে এখান থেকে আমি সুদটা, যেহেতু বলেছে চক্রবৃদ্ধি সুদ, দেখো চক্রবৃদ্ধি সুদ বলেছে 102 টাকা, তাহলে আমি লিখবো যে সুতরাং চক্রবৃদ্ধি সুদ। ওকে, আমরা কি জানি চক্রবৃদ্ধি সুদ, যে এখানে সমূল চক্রবৃদ্ধি মানে কি সুদ আসল দুটোই আছে, তাহলে সুদ আসল যেহেতু আছে তাহলে আমি আসলটা বিয়োগ করলে কি সুদটা পাবো। তাহলে আই ইকুয়াল টু আমরা জানি এ মাইনাস পি করতে পারি আমরা। তাহলে এর জায়গায় কত লিখবো, পি 1 প্লাস আর বাই 100 পাওয়ার 2 মাইনাস আমার পি তো পি থাকবে। ওকে, কেন কি আমি টাকাটা পি ধরেছি। ওকে, এখান থেকে যদি পিটা কমন নিয়ে নিই আমরা, তাহলে কি পাবো দেখো, 1 প্লাস আর বাই 100 পাওয়ার স্কোয়ার মাইনাস 1। ওকে, এটা পাচ্ছি। এবার দেখো আমরা কি লিখবো, যেহেতু এটা আই, তাহলে আমরা যেহেতু এই চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ কত এটাও পাশে লিখে দিই, যে চক্রবৃদ্ধি সুদ সমান সমান 102 টাকা। তার মানে আই দেওয়া আছে সেটা কত, 102 টাকা। তাহলে আমরা এই আই এর জায়গায় বসাবো 102, এই আই এর জায়গায় আমরা কত বসলাম, 102 টাকা। ওকে, এবার দেখো আমরা এখানে পির, এই যে পির যে ভ্যালুটা আছে না, এই যে পির ভ্যালুটা এখানে পুট করতে পারি। ওকে, আর এটাকে হোল স্কয়ার সূত্র ভেঙে দেব। তাহলে আমরা কি পাবো, আচ্ছা চলো আমরা পির ভ্যালুটা এখানে পুট করে দিই। তাহলে আমরা এখানে পাশে লিখি যে পি এর মান বসিয়ে পাই। চলো এভাবে করে দেখি একবার। তো ইমপ্লাইজ দ্যাট 102 এখানে আছে, পির জায়গায় আমি কত বসাবো, 5000 বাই আর, এখানে হোল স্কয়ার সূত্রে যদি ভাঙি দিই তাহলে 1 স্কয়ার মানে 1 প্লাস 2, এ কত 1, বি কত আর বাই 100 প্লাস আর বাই 100 এর কী হবে, হোল স্কয়ার। এটা তো নিশ্চয়ই জানো, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, -1 প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে 102 ওকে। আমরা কার ভ্যালু বসেছি, পির ভ্যালু। ওকে, চলো এটা হচ্ছে 5000 নিচে আর, তাহলে আমাদের কাছে কি বেঁচে থাকলো, 2r নিচে কত 100 প্লাস আর বাই 100 এর কি হোল স্কয়ার। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেট করি যেহেতু প্রথম ব্র্যাকেট আমার ইউজ হয়েছে। এবার দেখো আমরা আবার ইমপ্লাইজ দ্যাট নিয়ে, ওকে, এখানে 5000 বাই আর, এখান থেকে আবার কি কমন নিতে পারি, দেখো এখান থেকে কি কমন নেব, আর বাই 100 কমন নিই, আর বাই 100, তাহলে ব্র্যাকেটের বাইরে কি থাকছে, আর বাই 100 কমন মানে 2 প্লাস এখান থেকে আর বাই 100 একটা কমন গেছে, তাহলে একটা পড়ে আছে আর, নিচে একটা কি আছে 100, দুটো ছিল একটা কমন গেছে, ব্র্যাকেট ক্লোজ। এখানে দেখো আর আর কেটে দিতে পারছি, এখান থেকে দুটো শূন্য আমরা কাটতে পারছি, তাহলে 102, নিচে কিছু থাকলো না, শুধু থাকলো 50। ওকে, এটাকে আমরা একটু লসেও করে নিই, তাহলে নিচে হবে আমার 100, এখানে 1 নিয়ে, তাহলে এটা কত হবে 200। ওকে, কেন 1 দিয়ে 100কে ভাগ করলে 100 হবে, সেটা 2 এর সাথে গুণ করলে 200, আর এখানে কি হচ্ছে আমার আর হচ্ছে। ওকে, তাহলে ইমপ্লাইজ দ্যাট 102 এখানে হচ্ছে 50 ইন্টু এটা 200 প্লাস আর থাকছে নিচে 100। ওকে, এখানে একটা ব্র্যাকেট লাগিয়ে দিই। আবার দেখো একটা শূন্য আমরা কাটতে পারি। ওকে, তাইলে এর নিচে 1 নিয়ে আমরা 102, আচ্ছা আরেকটু ক্যালকুলেশন করে নিই, নিচে 10 আছে, আচ্ছা এটা কাটাকাটি যেত, দেখো 5 দুগুণে 10, তাহলে নিচে আমার কত থাকছে 2। ওকে, নিচে আমার 2 থাকছে আর উপরে থাকছে 200 প্লাস আর, শূন্য শূন্য কাটলাম, 5 দিয়ে 5 দুগুণে 10, এবার এর নিচে 1 নিয়ে আমরা যদি বজ্রগুণ করি তাহলে 200 প্লাস আর ইকুয়াল টু 2 দিয়ে গুণ করলে 2 অক্ষর 2 শূন্য, 2 দুগুণে 4, দেখো 2 দুগুণে 4, 2 শূন্য শূন্য, 2 অক্ষর 2, তাহলে আর ইকুয়াল টু কত পাবো 200, 4 থেকে আমি 200 বিয়োগ করব। ওকে, তাহলে আর ইকুয়াল টু কত হবে 4%, কেন কি 200 বিয়োগ করলে আমি কত পাচ্ছি, আর এর ভ্যালু 4, এই আর এর ভ্যালু 4টা আমি
এখানে বসাবো 1 নং। তাহলে আমরা এখানে একটা জায়গা নিয়ে লিখব যে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই। তাহলে 1 নং কি ছিল আমার, পি ইকুয়াল টু 5000। দেখো 1 নং কি ছিল 5000 বাই আর। তাহলে জাস্ট আর এর ভ্যালু বসিয়ে দেবো। আর এর ভ্যালু কত, 4। এখনই বের করলাম আর এর ভ্যালু 4। 5000 4 দিয়ে কেটে দাও, 4 কে 4। ওকে, তারপরে 10 আসলো। তাহলে 4 দুগুণে 8, 4 5 20, তাহলে 1200 কত, 50। তাহলে পি ইকুয়াল টু পেলাম 1250। ওকে, এত টাকা। ওকে, তাহলে আমরা উত্তরটা কি লিখবো, যে এখানে বলেছে যে মূলধনের পরিমাণ বার্ষিক সুদের হার নির্ণয় করে। তাহলে লিখবো যে মূলধনের পরিমাণ, সুতরাং মূলধনের পরিমাণ সেটা কত, সমান 1250 টাকা। ওকে, সুদের পরিমাণ, সুদের হার সেটা কত পেয়েছি, সমান 4%। এই দুটো আমাদের উত্তর। ওকে, দেখো একই রকমভাবে আমরা সেম অঙ্ক, আমাদের 17 নাম্বারটা, 16 17 একই অঙ্ক। ওকে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদটা দেওয়া আছে এটা, আর চক্রবৃদ্ধি সুদ এটা। তাহলে মূলধন ও বার্ষিক সুদের হার কত। তাহলে আমরা লিখব যে ধরি মূলধন, ওকে, মূলধন সমান সমান প্রিন্সিপালি ধরলাম এত টাকা। ওকে, সুদের হার তোমরা এক্স ওয়াই ধরে করতে পারো, আমি R% ধরলাম। ওকে, সুদের হার R%। তাহলে এখানে কি রয়েছে, যে সময় দেওয়া আছে দুজনের 2 বছর করে। ওকে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। আর এই অঙ্কটার ক্ষেত্রে কী ছিল, সরল সুদের ক্ষেত্রে 1 বছর ছিল, আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে 2 বছর ছিল। তার জন্য দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে, এখানে 1 বছর, এখানে 2 বছর, কিন্তু এটা দুটোরই কি 2 বছর। তাহলে সময় দুজনের ক্ষেত্রেই, সময় n ইকুয়াল টু 2 বছর। n মানে এটা কার ক্ষেত্রে, চক্রবৃদ্ধির ক্ষেত্রে। আর সরল সুদের ক্ষেত্রে আমরা সময়টা লিখে নিই, সেটাও কি 2 বছর, সেটাকে টি দ্বারা ইন্ডিকেট করব, সেটাও কিন্তু আমাদের 2 বছর। ওকে, তাহলে প্রথমে কি করব, প্রথমে সরল সুদ আছে, তাহলে প্রথমে সরল সুদ বের করি। তাহলে আমরা লিখব যে সরল সুদ, যেটাকে আই দ্বারা ইন্ডিকেট করি আমরা। ওকে, সরল সুদ আমরা ফর্মুলা কি জানি, পি আর টি বাই 100। তাহলে পি কত, পি পি আছে, আর আরই রেখেছি, কিন্তু সময়টাকে আমরা কি নিব, 2 নিব, নিচে 100। 2 দিয়ে কাটলে কত হবে, 5 দুগুণে 10 মানে 50। তাহলে এটা পাচ্ছি আমরা পি আর বাই কত, 50। ওকে, আর যেহেতু এখানে সুদটা দেওয়া আছে, সরল সুদ কত, 8400। তাহলে আমি এখানে লিখব যে সুদ, প্রদত্ত সুদ। ওকে, এই কথাটা লিখবে, প্রদত্ত সুদ আই ইকুয়াল টু সেটা কত, 8400 টাকা। ওকে, এখানে সরল কথাটা লিখলে বেস্ট হবে, যে প্রদত্ত সরল সুদ আই ইকুয়াল টু 8400 টাকা। ওকে, তাহলে লিখবো যে এটা কিন্তু সরল সুদের ক্ষেত্রে করছে। ওকে, যেহেতু সরল সুদ মানে সরল সুদের ক্ষেত্রে বেরোচ্ছে। ওকে, তাহলে আই এর ভ্যালু কত, সুতরাং আই এর যদি ভ্যালু বসাই, 8400 ইকুয়াল টু পি আর বাই কত, 50। তো এখানে 1 নিয়ে যদি আমরা বজ্রগুণ করি, তাহলে পি আর ইকুয়াল টু কত পাবো, 8400, তার সাথে আবার 50 গুণ করব, তার মানে পির ভ্যালুটা আমরা এখান থেকে বের করছি। তাহলে দেখো পির ভ্যালু কত হবে, 8400 ইন্টু 50। ওকে, এইভাবে রেখে দিই, আর নিচে 8টা নিচে চলে আসবে, এটাকে 1 নাম্বার দিই। ওকে, আবার চক্রবৃদ্ধির সুদ, চক্রবৃদ্ধির ক্ষেত্রে আগে লিখে নিই, চক্র বৃদ্ধির
ক্ষেত্রে, ওকে, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্র বৃদ্ধি, যেটাকে এ দ্বারা ইন্ডিকেট করি আমরা, ফর্মুলাকে পি 1+r/100^n, ওকে। আর এখানে চক্রবৃদ্ধির সুদটা দেওয়া আছে, সেটা কত দেখো, চক্রবৃদ্ধির সুদ কত, 8,652। তাহলে আমি এখানে লিখব যে চক্র বৃদ্ধি সুদ, যেটাকে আই দ্বারা ইন্ডিকেট করব, সেটা কত, 8,652 টাকা, ওকে। এটা প্রদত্ত, মানে দেওয়া আছে বলে এটাকে প্রদত্ত লেখা যায়। আচ্ছা, এবার ভ্যালুগুলো বসিয়ে দিই। এর ভ্যালু তো নেই, তাহলে পির ভ্যালু পি আছে, আসলে আমি পি ধরেছি, 1+rই থাকবে, কেন আর এর ভ্যালু বের করতে হবে। এন এর জায়গায় কত বসাবো, 2, কেন এন ইকুয়াল টু আমার 2 বছর, ওকে। তাহলে দেখো এখানে আমরা এটা এভাবেই রাখবো, ওকে। তাহলে এখান থেকে আমি বের করব চক্রবৃদ্ধি সুদ, তাহলে সুতরাং চক্র বৃদ্ধি সুদ, যেটাকে আই দ্বারা ইন্ডিকেট করব। তাহলে এখানে যেহেতু সমূল চক্রবৃদ্ধি সুদ যোগ আসল দুটোই আছে, তাহলে আমি শুধু সুদটা বের করলে আসলটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এ মাইনাস বি করবো এই ফর্মে। এ কত আমার, এটা এ, এটা ছিল আমার কি, এ ছিল, তাহলে এই পি 1+r/100^² মাইনাস কি আছে, পি আছে, পি রাখবো, কেন কি আসলে আমি পি ধরেছি। এবার এখান থেকে আমি যদি পিটা কমন নিই, তাহলে 1+r/ কত, 100^² -1 থাকছে, ওকে। এখানে আরেকটু ক্যালকুলেশন করে নিতে পারো, পিটাকে বাইরে রেখে, এটাকে হোল স্কয়ার সূত্রে ভাঙো, 1+2a বি কত 100, ওকে, প্লাস r/ কত 100 হোল স্কয়ার, এবার এখানেই ভেঙে দিলাম, ওকে। a প্লাস বি হোল স্কয়ার -1, তাহলে -1 +1 কেটে যাচ্ছে, তাহলে পি থাকছে, ওকে, পি বাইরে থাকছে, আর থাকছে 2r, নিচে 100 প্লাস r/100 তার হোল স্কয়ার, ওকে। এখান থেকে আমরা আবার r/100টা যদি কমন নিই, তাহলে আগের থেকে পি ছিল, তার মানে কি থাকছে আমার, প্রথমে পি ছিল, এখন আর আসলো, নিচে 100 আসলো, তাহলে এখান থেকে আর 100 বের করে নিচে 2 প্লাস এখানে কত থাকছে, r/100 একটা থাকছে, ওকে, একটা r/100 বেরিয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যে এই আই এর জায়গায় তাহলে শর্তানুসারে লিখে করতে পারি, যে শর্তানুসারে এই আই এর ভ্যালুটা বসাবো, এটা যেহেতু আই, ওকে। আর আই আমার জানা আছে 8,652, তাহলে এখানে লিখবো 8,652 সমান সমান এটা, যে পি আর বাই কত 100, আর এখানে যদি লসাগু করে নিই তাহলে 100, ওকে। আচ্ছা, চলো এখানে আমি পরেই লসাগু করছি, ওকে। এবার পির ভ্যালু বসিয়ে পাই, তাহলে লিখবো পি এর মান বসিয়ে পাই, ওকে। তাহলে পির মান বসাবো, পির জায়গায় কত বসাবো, এটা, ওকে। তাহলে ইমপ্লাইজ দ্যাট 8652 ইকুয়াল টু, এই পির জায়গায় বসাবো আমরা কত, 8400 ইন্টু 50/r, ওকে। দেখো পির ভ্যালু এটা, আর এখানে পির ভ্যালু বসিয়েছি, তাহলে r/100 আমার ছিল, ওকে। এটা এবার লসাগু করি, 100, এটা হচ্ছে 200, কারণ এর নিচে 1 এলে এটা 200 হবে, প্লাস আর, ওকে। এবার দেখো যে এর সাথে এর একটা শূন্য কাটছে, এর সাথে এর একটা শূন্য কাটছে, যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে আমি আর একটা শূন্য কাটতে পারি, এখান থেকে আর কাটতে পারি, তাহলে 8652 ইকুয়াল টু, এখানে কত পড়ে থাকলো 84, আর এখানে 200 প্লাস আর, নিচে কিন্তু 10 আমার এখনও আছে, ওকে। তাহলে দেখো আমরা এটাই কি করতে পারি, চলো এটাকে আরেকটু কেটে দিই, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে যদি কাটি তাহলে 4, 42, ওকে, 42, আচ্ছা 42 দিয়ে এটাকে আমরা কাটি, তাহলে 2 দিয়ে কাটি, তাহলে কত, 2 দুগুণে 4, 2 অক্ষ 2, এটাকে 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, আবার 2 দুগুণে 4, 6 দুগুণে 12, ওকে। এবার 21 দিয়ে যদি কাটি
তাহলে 21কে 21, 21 দুগুণে 42, তার মানে কত বেঁচে থাকলো? 21 দুগুণে 42। তাহলে এখানে একটু রাফ করে নিই। তাহলে 43 আছে, 1 আছে, 2 আছে, 6। তাহলে একবারে আমাকে 3টে সংখ্যায় নিতে হবে, তাহলে 0 নিতে হবে। ওকে, এবার 6 দিয়ে যদি গুণ করি 21কে, তাহলে 6 × 6, 6 দুগুণে 12, দেখো মিলে গেল। ওকে, তাহলে এখানে কত হবে? আমার 6 হবে, মানে 206। 21কে, বা তোমরা এইভাবে করতে পারো, 21কে তোমরা 21কে যদি 6 দিয়ে গুণ করো, তাহলে কত পাচ্ছ? 6 × 6, 6 দুগুণে 12, 126 পাচ্ছ। ওকে, বা তোমরা এভাবে করতে পারো যে 21কে তোমরা 4326 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 21 দুগুণে কত? 42, 1 নামছে, আবার 2 নামলাম, নামানোর পরও কি ছোটোই থাকলো, তাহলে একবারে জোড়া সংখ্যা নামাচ্ছি, তার মানে একটা 0 আসবে। এবার 6 দিলে এটা 126 মিলে যাচ্ছে। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ রাফটুকু। তাহলে এখানে আমার কত পড়ে থাকলো? 206 সমান সমান, এখানে সবটাই কেটে গেছে, তাহলে শুধু 200 প্লাস কি বেঁচে আছে? 8। তাহলে দেখো 8টাকে যদি এদিকে রাখি, 8টাকে আমি এদিকে লিখে নিচ্ছি, তাহলে 206 থেকে কত বিয়োগ হবে? 200 বিয়োগ হবে, তার মানে কত হবে? 6%। তাহলে আর এর ভ্যালু পেয়ে গেছি আমরা 6%। ওকে, এই আর এর ভ্যালুটা আমরা 1 নং সমীকরণ পুট করব। তাহলে এখানে লিখে যদি 1 নংয়ে থেকে পাই। ওকে, তাহলে 1 নং কী আছে আমার? পি ইকুয়াল টু উপরে 8400 ইন্টু 50 আর আছে। এবার আর এর জায়গায় ভ্যালুগুলো বসাবো, 6 বসাবো, 8400 ইন্টু 50। ওকে, এবার কাটাকাটি করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। চলো এটাকে যদি আমরা কাটাকাটি করি, ওকে, তাহলে কত পাবো? এটা 50, তাহলে 2 দিয়ে কাটি 3, 50-এর অর্ধেক কত? 25। আচ্ছা, এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণে কত? 6, 7 8, মানে 3 আসছে 24, দুটো 0, তাহলে কত আসলো? 2800 ইন্টু 25। ওকে, এটা গুণ করতে হবে 25 ইন্টু 28 প্রথমে, তাহলে 28কে 25 দিয়ে গুণ করে 5 × 40, 0 হাতে থাকলো 4, 5 × 10, 10 × 4 14, আর 2 × 16, 6 হাতের 1, 2 × 4 কে 5, 0, 6 × 4 10, 0, 5 6 মানে 700। তাহলে 700 তো আসলো, আবার দুটো 0 আমাকে লাগাতে হবে, তাহলে কত? 70,000। ওকে, 70,000 এত টাকা। তাহলে এটা কী পেলাম? পির ভ্যালু পেলাম। ওকে, তাহলে আমরা লিখব যে এখানে কী চেয়েছে আমার? বার্ষিক সুদের হার আর মূলধন। তাহলে আমরা লিখব সুতরাং মূলধন কত আমাদের? সমান সমান 70,000 এত টাকা, সুদের হার আর ইকুয়াল টু কত? 6%। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ, একই রকম একদম সেম অঙ্ক। ওকে, জাস্ট ক্যালকুলেশনটা একটু ভালো মতো দেখবে, বাকিরা তোমরা নিজেরাই পারবে। ওকে, এই ছিল আমার পুরো অঙ্ক। আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট পার্ট যেটা আমরা নিয়ে আসবো সেটা হচ্ছে আমাদের পার্ট 10, এরপরে আসবে আমাদের পার্ট 11। ওকে, এরপরে আমরা পার্ট 11 নিয়ে আসবো।